শুনে রাখেন, লোডশেডিং তো তারেক রহমানের দোষ না, তেলের সংকট তো তারেক রহমানের দোষ না। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শেখ হাসিনার মতো আপনি ভুল করবেন না। চরম দুঃসময়ে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ ষড়যন্ত্রকারীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এই রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য। যেভাবেই হোক তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, 5 বছর তারেক রহমানকে সুযোগ দিতে হবে। তারপরে আমরা দেখব তারেক রহমান কতটুকু ভালো করেছেন, কতটুকু খারাপ করেছেন এই জনগণের জন্য। তারেক রহমান ক্ষমতার চেয়ারে বসেছেন, এখনো 2 মাস যায়নি। এখন কিসের আন্দোলন? আমি 11 দলীয় জোটের জামাত ইসলাম সহ প্রত্যেকটা নেতা কর্মীদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমি সাইফুল আপনাদের পক্ষে ছিলাম নির্বাচনের আগে, এখনো আছি, আপনাদের গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করি, কিন্তু তারেক রহমানকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন এখনো শুরু করবেন না। এখনো অনেক পথ আমাদের পাড়ি দিতে হবে। তারেক রহমানকে বাংলাদেশের মানুষ 5 বছর পরীক্ষা করতে চায়। 5 বছর পরে বাংলাদেশের মানুষ তারেক রহমানের সার্টিফিকেট জাতির সামনে উপস্থাপন করবেন। তার আগে কোন অবস্থাতেই তারেক রহমানের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না, তাহলে বাংলাদেশ উগান্ডা হয়ে যাবে। যাদের এখনো বয়স কম কথায় কথায় আন্দোলনের হুমকি দিচ্ছেন, এটা হাসিনা বিরোধী আন্দোলন না, এটা প্যাসিস্ট বিরোধী আন্দোলন না। এই আন্দোলন যদি আপনারা করেন, তৃতীয় পক্ষ সুযোগ নেবে। 100% সত্য বলছি, যদি তারেক রহমানের বিরুদ্ধে এখন 11 দলীয় জোট আপনারা আন্দোলন শুরু করেন, এই আন্দোলনে তৃতীয় পক্ষ সুযোগ নিবে। সেই সুযোগ যদি তৃতীয় পক্ষকে আপনারা দেন, তাহলে এই রাষ্ট্র এবং এই রাষ্ট্রের জনগণ সব ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আমাদের ওই 5 আগস্ট আর কোনো কাজে আসবে না ভাই। তারেক রহমানের পথ চলাকে এখনই বাধাগ্রস্ত করা যাবে না। আমরা বিশ্বাস রাখতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত যদি তারেক রহমানের শরীরে প্রবাহিত হয়, তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি করবেন না। তারেক রহমান শেখ হাসিনার মতো গণগ্রেপ্তারের রাজনীতি করবেন না, এটা আমরা বিশ্বাস করতে চাই। তারেক রহমান এদেশের মানুষের অধিকার হরণ করবেন না। কেন আজকে তারেক রহমানের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে? কেন কথায় কথায় তারেক রহমানকে হুমকি দিতে হবে?